আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টাইন ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ একটা ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামছে। বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার ভোর 5টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের আগে সর্বশেষ প্রেস কনফারেন্সে আর্জেন্টাইন বর্তমান কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন যে কোপা আমেরিকার ফাইনালে যে ধরনের একাদশ খেলানো হয়েছিল এই মুহূর্তে আর্জেন্টিনার জন্য শুরু একাদশ হিসেবে সেটাই বেস্ট চয়েস। তিনি সব ধরনের ইঙ্গিত দিয়েছিলেন যে খুব সম্ভবত সেই একাদশটাই রিপিট করতে যাচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচে। তবে ভিন্নধর্মী খবর এসেছে আর্জেন্টাইন কেন্দ্রিক সংবাদ মাধ্যমগুলোতে। লিওনেল স্কালোনি নাকি ট্রেনিং গ্রাউন্ডে আরও একটা ভিন্ন একাদশ ট্রাই করেছেন। তবে একেবারে স্পেসিফিকলি বলি, কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করতে দেখেছি লিওনেল স্কালোনি শেষ পর্যন্ত কোন একাদশটা খেলাবেন সেটা ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত বলার কোনো ধরনের অপেক্ষা নেই। তবে এটা একেবারে 100% সত্য, দিনের আলোর মতো পরিষ্কার। লিওনেল স্কালোনি সর্বশেষ প্রেস কনফারেন্সে কোপা আমেরিকার ফাইনালের একাদশের কথা বারবার মেনশন করেছেন। ট্রেনিং গ্রাউন্ডে তিনি একটা নতুন একাদশ ট্রাই করেছেন, তার মানে কিন্তু এটা নয় যে তিনি একাদশে কিংবা স্কোয়াডে বেশ কয়েকটা পরিবর্তন আনছেন। হয়তোবা তিনি শেষ পর্যন্ত কোপা আমেরিকার ফাইনালের একাদশটা খেলাবেন না, হয়তোবা তিনি ট্রেনিং গ্রাউন্ডে যে জিনিসটা ট্রাই করেছেন সেটা খেলাবেন। সবকিছু নির্ভর করবে একেবারে শেষে কোচের অবস্থার উপর। তবে এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যে প্রেস কনফারেন্সে লিওনেল স্কালোনি কোপা আমেরিকাতে যে একাদশটা খেলানো হয়েছিল সেটাকেই সেরা বলছিলেন। এখন ট্রেনিং গ্রাউন্ডে যে ভিন্নধর্মী একাদশ ট্রাই করেছেন সেটার একটু আপডেট দিয়ে নিই। রাইট ব্যাক পজিশনে তিনি গঞ্জালো মন্তিয়ালকে নয় বরঞ্চ নাহুয়েল মোলিনাকে ট্রাই করেছেন। অন্যদিকে মিডফিল্ডের একটা পজিশনে জিওভানি লো সেলসোর বদলে পাপু গোমেজকে সুযোগ দিয়েছেন। আনহেল ডি মারিয়ার পরিবর্তে ওই সাইডটাতে অর্থাৎ রাইট ফ্ল্যাঙ্কের ওই সাইডটাতে আনহেল কোরিয়াকে সুযোগ দিয়েছেন এবং লাউতারো মার্টিনেজের পরিবর্তে ট্রেনিং গ্রাউন্ডে ওয়াকিন কোরিয়াকে রেখে অর্থাৎ এই চারজন প্লেয়ারকে একাদশে রেখে সর্বশেষ ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করেছেন। আরও একবার বলছি, এটা ট্রেনিং গ্রাউন্ডে তিনি পরিবর্তন এনেছেন, তার মানে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে প্লেইং 11-এ তিনি এ ধরনের পরিবর্তন আনবেন। হয়তোবা সেকেন্ড হাফে তিনি এ ধরনের ফরমেশনে দলকে খেলাবেন, পরবর্তীতে বদলি হিসেবে এ সকল প্লেয়ারদেরকে খেলাবেন। এজন্য হয়তো তিনি ট্রেনিং গ্রাউন্ডে এ ধরনের একাদশ সাজিয়েছেন। আরও একবার বলছি, লিওনেল স্কালোনি নিজের কণ্ঠে প্রেস কনফারেন্সে কোপা আমেরিকার ফাইনালের একাদশটাই সেরা একাদশ এটা বলেছেন। তবে এরপর ট্রেনিং গ্রাউন্ডে সর্বশেষ ট্রেনিংয়ে যে 4টা পজিশনে পরিবর্তন এনেছেন সেটাও সত্য কথা। এখন দেখার বিষয় লিওনেল স্কালোনি কোপা আমেরিকার একাদশটা শুরু করিয়ে পরবর্তীতে এই প্লেয়ারদেরকে অর্থাৎ বদলি হিসেবে আনহেল কোরিয়া, পাপু গোমেজ, ওয়াকিন কোরিয়া এবং নাহুয়েল মোলিনাকে নামান কিনা, নাকি তিনি শুরু একাদশে পরিবর্তন আন। এক্ষেত্রে লিওনেল স্কালোনির একটা ট্যাকটিক্স আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়ে, স্কালোনি এমন ধরনের কোচ ছিলেন একটা সিদ্ধান্তে তিনি অনেক বেশি করে বিতর্ক ছড়াতেন। তিনি সাধারণত আর্জেন্টিনার একাদশ গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই অন্তত 24 থেকে 48 ঘন্টা আগেও ঘোষণা করে দিতেন। পরবর্তীতে কিন্তু খুব একটা বেশি পরিবর্তন আনতেন না। কোপা আমেরিকার আগে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোকে সামনে রেখে তিনি এই ধারা থেকে বের হয়ে আসতে পেরেছিলেন, পরবর্তীতে যেটা আর্জেন্টিনাকে নানাভাবে বেনিফিট দিয়েছিল। লিওনেল স্কালোনি বর্তমানে তার স্কোয়াড কিংবা একাদশ নিয়ে একেবারে পরিষ্কারভাবে কোনো কিছু বলেন না, নানা ধরনের ইঙ্গিত দেন, পরবর্তীতে দু একটা জায়গায় পরিবর্তনও আনেন। সব কিছুরই গেম প্লের একটা অংশ। শুধুমাত্র লিওনেল স্কালোনি নন, বিশ্বের বাঘা বাঘা কোচেরাও কিন্তু এই ধরনের গেম প্লে করেন। টিম আর্জেন্টিনাকে ঘিরে সব ধরনের কন্টেন্ট এবং আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন।